হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 149 এবং 150 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 149 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, আকবর আজ পাতকুয়া থেকে ছোট বালতিতে করে জল তুলে বড় গামলায় ঢালছে। কত লিটার কত জল ঢাললো মমতাজ হিসেব করে চেষ্টা করছে। বলছে দেখো, ছোট বালতিতে জল ধরে 2 লিটার 300 মিলিলিটার, দুবার ছোট বালতিতে করে জল ঢাললে মোট কত জল ঢালা হয়েছে। তাহলে মানে ছোট বালতিতে একবার ধরে 2 লিটার 300 মিলিলিটার, তাহলে দুবার ঢাললে কত হবে? তাহলে দুবার যোগ করবো, তাহলে 2 লিটার 300 মিলিলিটার যোগ 2 লিটার 300 মিলিলিটার, তাহলে যোগ করলে কত হয়? 0 0 আর 3 3 6 আর 2 2 যোগ করলে 4, তাহলে কত হচ্ছে? 4 লিটার 600 মিলিলিটার। এবার ধর কি বলছে, 1 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার দেখি। তাহলে আমরা কি জানি যে 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। এটা আমরা আগের পৃষ্ঠাগুলোতে অলরেডি জেনে এসেছি, ঠিক আছে? তাহলে 4 লিটার সমান কত মিলিলিটার হবে? তাহলে 4 গুণ কি 1 লিটার সমান কি 1000 মিলিলিটার, তাহলে 4 লিটার সমান 4 গুণ 1000 যোগ 600 অবশিষ্ট আছে, তাহলে 600 মিলিলিটার। তাহলে 4-এর সঙ্গে 1000 গুণ করলে কত? 4000 মিলিলিটার যোগ 600 মিলিলিটার, তাহলে কত হচ্ছে? 4600 মিলিলিটার। এবার দেখো, তাই দুবারে আকবর জল ঢাললো কত? 4600 মিলিলিটার, ঠিক আছে? 4600 মিলিলিটার সে দুবারে জল ঢেলেছে। এবার তো কি বলছে, এবার আকবর ওই ছোট বালতি দিয়ে 3 বালতি জল ঢাললে হিসাব করে দেখি সে কত মিলিলিটার জল ঢাললো। তাহলে সে 2 বালতি ঢেলেছিল, এবার 3 বার ঢেলেছে, তাহলে একই রকমভাবে আমরা 3 বারকে যোগ করবো। তাহলে 0 0 0 0 3 3 6 3 9 কত? 900 মিলিলিটার, আর 2 4 6 6 লিটার 900 মিলিলিটার, তাহলে কত হলো? 6 লিটার 900 মিলিলিটার। এবার তো কি বলছে, 6 লিটার 900 মিলিলিটার সময় কত মিলিলিটার? তাহলে 1 লিটার সময় আমরা কি জানি 1000 মিলিলিটার, তাহলে 6 লিটার সময় কত? 6 গুণ 1000, তাহলে 6 গুণ 1000 মিলিলিটার। তাহলে কত হয়? তার সঙ্গে অবশিষ্ট কত? 9 মিলিলিটার যোগ আছে, তাহলে 900 মিলিলিটার যোগ আছে, যোগ করে দিলাম। তাহলে 6-এর সঙ্গে 1000 করলে কত হয়? 6000। 6 পিঠে 3টে শূন্য যোগ 900 মিলিলিটার, তাহলে কত হয়? 6900 মিলিলিটার। 6900 মিলিলিটার। 3 বারে আকবর কত জল ঢাললো? 6900 মিলিলিটার জল আকবর ঢেলেছে। এবার দেখো 150 নম্বর পৃষ্ঠা কী বলেছে। 150 নম্বর পৃষ্ঠা বলছে, রান্নায় কত জল লাগলো দেখি। রান্নার জন্য মা কাচের কল থেকে 2টি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরও জল দরকার, তাই আমি আরও 2 লিটার জল বোতলে করে নিলাম। 2টি বালতিতে প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসেব করে দেখি। তাহলে প্রথম বালতিতে, দ্বিতীয় বালতিতে এবং আমি আনলাম কত, আমরা যোগ করে নেবো, আগে যোগ করে নিই, ঠিক আছে? তাহলে প্রথম বালতিতে কত ছিল? 3 লিটার 300 মিলিলিটার, একদিকে লিটার একদিকে মিলিলিটার লিখে সংখ্যাগুলো লিখে দিয়েছে। দ্বিতীয় বালতিতে ছিল 2 লিটার 400 মিলিলিটার, আর আমি আনলাম কি 2 লিটার জাস্ট জল আনলাম। এই যে 2 লিটার প্রথমে এনেছে, তারপর কি মা 3 লিটার 300 মিলিলিটার এনেছিল, আবার কি 2 লিটার 400 মিলিলিটার এনেছে। এটা টোটালটাকে আমরা আগে যোগ করি নিই। তাহলে 0 0 4 আর 3 যোগ করলে 4 5 6 4 5 6 7 কত? 7। তাহলে কত? 700 মিলিলিটার। 3 4 5 6 7, তাহলে 7 3 4 5 6 7 লিটার 700 মিলিলিটার। তাহলে লিখে দিই 7 লিটার 700 মিলিলিটার কি রান্নার জন্য মায়ের কাছে মোট এত লিটার জল আছে। বলছি দেখো, রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়েছিল, তাই রান্নার জন্য কত লিটার জল লাগলো দেখি। তাহলে দেখো, কত জল ছিল? মোট 7 লিটার 700 মিলিলিটার, কিন্তু রান্নার শেষে কি 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে আছে। তাহলে রান্নার জন্য কতটা লেগেছে? তাহলে যতটা ছিল তত থেকে যতটা পড়ে আছে বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে রান্নার জন্য লাগলো কত? রান্নার জন্য লেগেছিল 7 লিটার 700 মিলিলিটার। রান্নার জন্য ব্যবহার হয়েছিল মানে ছিল, তাহলে পড়ে আছে কত? রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে আছে, তাহলে ব্যবহার হয়েছিল কত? তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 0। দেখো বিয়োগ করলে এখানে দেখো একটু গড়বড় আছে, আমাদেরকে ভালো করে দেখতে হবে। দেখো বিয়োগ করলে আমাদের কী করতে হয়? এখানে 700 আছে, এখানে 800 আছে, বিয়োগ যাবে না। তাহলে আমরা পাশের সংখ্যা থেকে ধান নেবো। পাশের সংখ্যা থেকে যখন ধান নিতে যাবো তখন দেখো এখানে দেখো লিটারে আছে, তাহলে লিটারকে আমাদেরকে মিলিলিটার নিয়ে আসতে হবে। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার আমরা জানি, আমরা আগের পৃষ্ঠাতে দেখে এসেছি যে দেখো 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 1000 আমরা এখান থেকে 1 মিলিলিটার ধান নেবো, তাহলে এখান থেকে 6 হয়ে যাবে, আর এখান থেকে 1000কে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 1700 মিলিলিটার, তাহলে 1700
1700 মিলিলিটার থেকে 800 মিলিলিটার বাদ দাও, বিয়োগ করলে কত হয় 008, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত হচ্ছে 9, তাহলে 900 মিলিলিটার। তাহলে 900 মিলিলিটার, আর এখান থেকে 1 চলে যাবে, তাহলে এখানে 6, 6 থেকে 1 বাদলে 1, 2, 3, 4, 5, 6, কত হচ্ছে 5, তাহলে 5 লিটার 900 মিলিলিটার, তাহলে রান্নার জন্য ব্যবহার হয়েছিল 5 লিটার 900 মিলিলিটার, তাহলে এখানে লিখে দিই 5 লিটার 900 মিলিলিটার। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে, আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি। তাহলে কি 1 লিটার জল নিয়ে গেছিলাম, বাড়ি ফিরে দেখলাম যে 150 মিলিলিটার জল এখনও পড়ে আছে, তাহলে 1 লিটার সমান কি, এখানে যে দেখো কোনো মিটার দেওয়া নেই, লিটার দেওয়া নেই, শুধু মিলিলিটার দেওয়া আছে, তাহলে 1 লিটারটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করব। 1 লিটার সময় আমরা কি জানি 1000 মিলিলিটার, তাহলে 1000 থেকে কত, এখনও এত বোতল জল পড়েছে, 150 মিলিলিটার জল পড়ে আছে, তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলেই বুঝতে পারবো যে সেই স্কুলে কতটা জল খেয়েছে। তাহলে বিয়োগ করে নিই 0, এবার দেখো এখান থেকে 1 আসবে, কারণ এখানে উপরে 0 আছে, তারপর এখান থেকে 1 আসবে, তাহলে 1 বিয়োগ করলে কত হয় 10, 10 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, কত হচ্ছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। দেখো এখানে কত 10 ছিল, 10 থেকে 1 চলে গেছে, তাহলে এখানে কত আছে 9 আছে, 9 থেকে 1 বাদ দাও, 9 থেকে 1 বাদলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কত হচ্ছে 8, তাহলে এখানে 8, তাহলে 850 মিলিলিটার সে কি জল, তাহলে এখানে লিখে দিই আমি স্কুলে জল খেয়েছি 1000 মিলিলিটার বিয়োগ 150 মিলিলিটার সমান 850 মিলিলিটার জল খেয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।